আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ভালো মতন খেয়াল করে দেখেন, আমাদের পিছনে একটি নেটওয়ার্ক টাওয়ার আছে। আর এই নেটওয়ার্ক টাওয়ারই মূলত হচ্ছে আমাদের ফোনে নেটওয়ার্ক সিগন্যাল আসে, এবং এই সিগন্যালের মাধ্যমে কিন্তু আমরা সচরাচর কথা বলে থাকি, এমনকি ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো এই নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে আমাদের ফোনে যেই নেটওয়ার্ক আইসি আছে 2GPA অথবা 4GPA, এটার ভিতরে কিন্তু সিগন্যালগুলো আসে, সেটা থেকেই কিন্তু আমরা কথা বলতে পারি, এমনকি আমরা ইন্টারনেটগুলো ব্যবহার করে থাকি। তো আমাদের এই যে নেটওয়ার্ক টাওয়ারগুলো আছে, এই টাওয়ারগুলো যত বেশি কাছে থাকে তত বেশি কিন্তু আমরা সিগন্যাল বেশি পেয়ে থাকি, এমনকি আমাদের নেটওয়ার্কের মাধ্যমে ভালো মতন কথাবার্তা, এমনকি ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো আমরা যখন কোনো দূর দূরান্ত চলে যাই, পাহাড় পর্বত বন জঙ্গল অথবা অনেক দূরের কোনো গ্রামে চলে যাই, যেখানে আমাদের এই নেটওয়ার্ক টাওয়ারগুলো না থাকে, তখন কিন্তু আমরা এই নেটওয়ার্ক টাওয়ারের কম থাকার কারণে কিন্তু কথাবার্তাগুলো সঠিকভাবে বলতে পারি না। আবার অনেক সময় দেখা গেছে এই কথাগুলো বলার জন্য আমাদের কি দরকার, বেশি পরিমাণের নেটওয়ার্ক সিগন্যালের প্রয়োজন পড়ে থাকে। এর জন্য আমাদের ফোনে এপিটি আইসি নামে একটি আইসি ব্যবহার করা হয়ে থাকে, যেখানে আমাদের নেটওয়ার্ক টাওয়ারগুলো খুব দূরে, সেই ক্ষেত্রে কিন্তু যেন আমরা ভালো মতনে কথাবার্তা বলতে পারি, সেটার জন্য অনেক পরিমাণের ভোল্টেজ প্রয়োজন পড়ে থাকে। আর এই বেশি পরিমাণের ভোল্টেজগুলি কিন্তু আমাদের এই এপিটিআইসি জেনারেট করে থাকে। আর এটা সিপিইউ মূলত আরএফএপি ডাটা এবং ক্লকের মাধ্যমে সে বুঝে যে আমাদের নেটওয়ার্ক ডাটা অনেক দূরে, সেই ক্ষেত্রে নেটওয়ার্ক সিগন্যালকে বুস্ট করে আমাদের নেটওয়ার্কের যে ভোল্টেজটা আছে এটাকে হাই করে আমাদের নেটওয়ার্ক সিগন্যালটা যেন ঠিক থাকে সেই ব্যবস্থা করে থাকে এই এপিটিআইসি। তো এই এপিটি আইসি যদি প্রবলেম হয়ে থাকে আমাদের ফোনে, তাহলে কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্ক এপিটি আইসির সম্পর্কে যদি সম্পূর্ণ ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্ক সমস্যার অনেক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। বন্ধুরা, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন খুব অল্প টাকার বিনিময়, তাদের জন্য আমরা একটি অ্যাপস রেডি করেছি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা দোকানে বা ঘরে বসেই একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শিখে থাকে, সেই কাজগুলো কিন্তু আপনারা এই অনলাইন ভিডিও কোর্সের মাধ্যমে শিখে নিতে পারেন। এখানে যেই অপশনগুলো দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওগুলো প্লে হবে, ভিডিওর মাধ্যমে আপনারা দেখে এখানে সকল কাজগুলো শিখে নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই অ্যাপসটি পেয়ে যাবেন। বন্ধুরা, ভালো মতো না খেয়াল করে দেখেন, এই যে আমরা যেখানে দেখাচ্ছি এটা হচ্ছে এপিটিআইসি। মূলত আমাদের মোবাইল সার্কিটে এপিটিআইসির পাশে একটি কয়েল থাকবে, যেটা বাক কয়েল, এমনকি একটি ক্যাপাসিটার থাকবে। আর এই এপিটিআইসিগুলো মূলত আমাদের কোয়ালকম সিপিইউযুক্ত যেই ফোনগুলো আছে, এই ফোনগুলোতে এরকমের আলাদাভাবে একটা সেকশন থাকে, যেটা নর্মালি বিভিন্ন সময় আমাদের ব্যাটারি কানেক্টর অথবা দেখা গেছে আমাদের ফোনের নেটওয়ার্ক আইসির পাশে থাকে এই এপিটি আইসির সেকশনটা। আর বিশেষ করে স্যামসাং ফোনে এক্সাইনো সিপিইউ যেটাতে ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু এরকমের আপনার এপিটি আইসিগুলো পেয়ে থাকবেন। আর এই এপিটি আইসিগুলো মূলত 12 বল এমনকি 15 বলের হয়ে থাকে, সেটা 5G ফোন হোক অথবা 4G ফোন হয়ে থাকুক। তো এই এপিটি আইসিগুলো মূলত হচ্ছে আপনার কোয়ালকম এমনকি স্যামসাং এক্সাইনোর মতোরে কিন্তু আলাদাভাবে দেওয়া থাকে। আর যদি মিডিয়াটেক সিপিইউযুক্ত ফোন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই এপিটি আইসিটি মিডিয়াটেক পাওয়ার আইসির ভিতর ইনবিল্ট থাকে, অর্থাৎ এটা আলাদাভাবে দেওয়া থাকে না। মূলত আমাদের এই এপিটি আইসি থেকে 0.6 থেকে 4.2 ভোল্টেজ জেনারেট হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টাওয়ার যত দূরে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই এপিটি আইসি সিপিইউ কন্ট্রোলিংয়ের মাধ্যমে বুঝে, অর্থাৎ এখানে 0.6 থেকে 4.2 ভোল্টেজ, যেখানে যত ভোল্টেজ জেনারেটের প্রয়োজন সেই দূরত্ব বা স্ট্রেঞ্জ অনুযায়ী সেই ভোল্টেজটা জেনারেট করে থাকে। তাই এখানে কনফার্ম বলা যাবে না এখানে এত ভোল্টেজ থাকবে। আর মূলত এখানে যেই ভোল্টেজটা আপনারা পাবেন, সেটা কিন্তু স্টেবল ভোল্টেজ পাবেন না। সিম লাগানোর পর অনেক সময় দেখা গেছে এই ভোল্টেজটা জেনারেট হয়, আবার অনেক ফোনে দেখা গেছে সিম লাগানো ছাড়াও ভোল্টেজটা পেয়ে থাকবেন। তো এত বিষয় বিবরণগুলো কিন্তু আপনারা যদি শিখতে চান, তাহলে কিন্তু আপনাদের কী করতে হবে, অবশ্যই কোনো না কোনো জায়গায় কোনো কাজ শিখতে হবে, অথবা আমাদের কোর্সটা যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সকল বিষয় আপনারা শিখতে পারেন। তো যাই হোক, মূলত এই এপিটি আইসিগুলো 12 বল এমনকি 15 বলের হয়ে থাকে। তো 5G ফোন হোক অথবা 4G ফোন হয়ে থাকুক, সেই ফোনে আপনার এই এপিটি আইসি কীভাবে ওয়ার্ক করে, অর্থাৎ একটা আইসি আপনার মূলত সার্কিটে কীভাবে কাজ করে, সেই বিষয়টার যদি আপনার প্রপার নলেজ থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো সমস্যার সমাধান খুব ইজিভাবেই করতে পারবো। অর্থাৎ একটা ফোনের আইসি, যে কোনো আইসি হোক, সেই আইসিটা কীভাবে ওয়ার্ক করে, সেটা চলার জন্য কতটুকু ভোল্টেজের প্রয়োজন হয়, সেই কতটুকু ভোল্টেজ জেনারেট করবে অন্য আইসিকে দেওয়ার জন্য, এই বিষয়গুলো প্রপার নলেজ থাকলেই কিন্তু আমরা যে কোনো
আইসির ওয়ার্কিং যখন বুঝে যাব, যে কোনো সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করতে পারবো। এই এপিটি আইসি যদি প্রবলেম হয়, আমাদের ফোনের নো সার্ভিস প্রবলেম হবে, অথবা রেডিও অফ মিপি টেস্ট ফেল্ড, এমনকি আমাদের নেটওয়ার্ক সিগন্যালও উইক হয়ে থাকে। অনেক সময় দেখা গেছে আমাদের এই নেটওয়ার্ক সিগন্যাল উইক হলে কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের ফোনের এন্টিনা, কেবল ইত্যাদি কিছু চেঞ্জ করে থাকি। কিন্তু আমরা যখন এগুলো চেঞ্জ করার পরও আমাদের ফোনের নেটওয়ার্ক সিগন্যালগুলো কমপ্লিট না হয়, তখন কিন্তু আমরা সেই কাজটা ফেরত দিয়ে দিই। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের ফোনের এপিটি আইসির যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক সিগন্যালগুলো প্রবলেম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি এন্টিনা, কেবল অথবা লজিক চেঞ্জ করার পরও যদি নেটওয়ার্ক না আসে, তাহলে কিন্তু আমাদের এপিটি আইসিটা চেক করতে হবে। 12 বল অথবা 15 বলের আইসি এপিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই আইসিগুলো কিভাবে ওয়ার্ক করে সেই বিষয়গুলো আপনাদের সামনে এখন এক্সপ্লেইন করব। তো এই 12 বল বা 15 বলের আইসিগুলো মূলত দেখা গেছে কিউটিই অথবা কিউএফই এই ধরনের নামের সাথে কিছু আপনার সংখ্যা বসে থাকে। এইভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে চিনতে পারেন, অথবা আপনারা যদি স্কিমেটিকের মাধ্যমে বিপিএ এপিটি লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনারা এই আইসিটির অর্থাৎ কোথায় আছে সেটা খুঁজে পাবেন। তো 12 বল আইসি কীভাবে কাজ করে আপনারা খেয়াল করেন। মূলত হচ্ছে এই 12 বল আইসির যে 1 নাম্বার পিন এবং 12 নাম্বার যে পিন আছে বা বল আছে, এটার মধ্যে বিপিএস পাওয়ার 3.7 থেকে 4.2 ভোল্টেজ এটার ভিতরে আসবে। এরপরে পাওয়ার আইসি থেকে বিএলজি L10 অথবা বিআইইউ 1.8 ভোল্টেজ আসবে। এরপরে আপনার এখানে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার যে তিনটা বল আছে এখানে গ্রাউন্ড পাবেন, এবং 9 নাম্বার এবং 10 নাম্বার যে পিন আছে এটা এনসি বা ফাঁকা লাইন পাবেন। আর বাকি 2 এবং 3 নাম্বার সিপিইউ থেকে আরএফপি ডাটা এবং ক্লক লাইন আসবে। এমনকি 5 নাম্বার এবং 11 নাম্বার লাইনের মাঝখানে কয়েল থাকবে, কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে বিপিএ এপিটি ভোল্টেজ জেনারেট হবে 4G আইসিতে বা 2G আইসিতে চলে যাবে। মূলত আপনার প্রত্যেকটি লাইন যদি ঠিক এই ওয়েতে কাজ করে বা সঠিক থাকে, তাহলে কিন্তু আপনার এপিটি আইসি কাজ করবে। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা লাইন চেক আপ করতে হবে। তো 15 বলের আইসি কীভাবে কাজ করে সেটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো 15 বলের আইসি 1 নাম্বার, 2 নাম্বার যে পিন আছে এতে আপনার এনসি থাকবে, আর 5, 6 এবং 13 এবং 15 নাম্বার যে বল আছে এখানে বিপিএস পাওয়ার 3.7 থেকে 4.2 ভোল্টেজটা এখানে আসবে। এমনকি বিআরএজি L1.8 অথবা বিআই 1.8 10 নাম্বার পিনে পাওয়ার আইসি থেকে আসবে। আর এখানে 9 এবং 12 নাম্বার থেকে বিপিএ ভোল্টেজটা তৈরি হবে, আর সিপিইউ থেকে আরএফপি ডাটা এবং ক্লক 3 নাম্বার 4 নাম্বার পিনের মধ্যে আসবে। তো প্রত্যেকটা লাইন ঠিক থাকলেই কিন্তু বিপিএ এপিটি ভোল্টেজটা তৈরি হবে। তো কিভাবে মূলত এই আইসিটা বাইপাস করতে হয় সেই বিষয়ে আমরা পরবর্তী পার্টে দেখাবো। তো এখানে রাখবো। আল্লাহ হাফেজ।